হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:30 আর আজকে সবাই রেডি হয়েই বাড়ি থেকে বেরিয়েছি, কারণ অনেকেরই ঠান্ডা লেগেই আছে। সেই জন্য আজকে আর নদীতে স্নান করব না, আজকে বাড়ি থেকেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আজকে যাব কাশী বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর যদি সময় থাকে তো আশেপাশে অন্য মন্দিরগুলো দর্শন করব। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন ঘুরতে আসার। আজকে বিকেলেই আমাদের ট্রেন আছে, তো যেটুকু সময় পাবো সকাল থেকে সেটুকু দর্শন করব। তো সকালে সবাই একসাথে আবার বেরিয়ে পড়েছি। টোটোও ধরে নিয়েছি, কারণ বাড়ি থেকে তো অনেকটাই দূরে, তো সেই জন্য টোটো ধরতে হয়েছে। আর এখান থেকে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। তবে আর পুরোটা তো যাবে না, কিছু দূর আগে থেকেই আমাদেরকে নেমে পড়তে হবে। এখান থেকে নেমে আমরা এবার হেঁটে হেঁটে যাব। তবে যাওয়ার আগে আমার মেয়েকে কিছু খাইয়ে নেব, কারণ অনেকক্ষণ তো সময় লাগবে ওখানে। আর মন্দিরের সামনে খাবার জিনিস সেরকম কিছু পাওয়া যায় না, শুধু প্রসাদ ছাড়া। সেই কারণে মেয়েকে খাইয়ে নিয়ে তবে যাব। এত সকাল সকাল বেরিয়েছি, তবে বাইরের রোদ দেখে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। আর কালকে বিকেলে যে আমরা বেনারসের ঘাটে গেছিলাম, তখন এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। তবে সকাল টাইমটা একটু ভিড় কম আছে। তবে জানি না যে মন্দিরে গিয়ে কতটা ভিড় হবে। তো আমরা চলে এসেছি, মন্দিরের গেট থেকে আমরা এখন ঢুকছি। আর মন্দিরে ঢোকার এই গলিটা প্রচণ্ড সরু গলি, আর এখান দিয়েই সব মানুষ যায়, আর অন্য কোনো রাস্তা নেই। নদীর পাশ থেকে যাওয়া যায়, তবে ওদিকটা আর আমরা যাইনি। আমরা একদম মন্দিরের সামনের যে গেট সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে খুব ভিড়ও হয়, এত সরু গলি একটা। এই গলিটার মধ্যে থেকে মানুষ যায় আবার আসে, আবার চারপাশে দোকানও ভর্তি। পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে এসেছি, এখন সবাই কেনাকাটা করছে। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সেই কারণে ফোন আমাদেরকে জমা দিয়েই যেতে হয়েছিল। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছি, অন্নপূর্ণা মন্দিরেও পুজো দিয়েছি। তারপর অন্নপূর্ণা মন্দিরের পাশে ভোগ খেতে দেওয়া হয়, তো সেখান থেকে ভোগ খেয়ে তারপর আমরা বেরিয়েছি। তবে লাইন অনেক ছিল, আমাদের প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে পুজো দিতে। অনেক ভিড় হয়েছিল, অনেক দূর থেকে লাইনে দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো, যত বেলা বাড়ছে ভিড়টাও সেরকম বাড়ছে। সবাই মোটামুটি টুকটাক কেনাকাটা করেছে। আর বেনারসে এসেছি, এখান থেকে তো শাড়ি নেবই অবশ্যই, তো শাড়ি টাড়ি সব কেনা হয়েছে সবার জন্য। তবে সেগুলো আর এখানে দেখাবো না, সময়ও নেই। বাড়িতে যাওয়ার পর ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো। এখন আমরা এসেছি একটা কেকের দোকানে। আজকে হচ্ছে মাসির ছেলের জন্মদিন, যে হায়দ্রাবাদ থেকে এসেছিলো, তারই বার্থডে আজকে। তো সেই জন্য এখান থেকে কেক নিয়ে আমরা বাড়িতে ঢুকবো। আর দেখলে আমার পুচকি কেক পছন্দ করে দিচ্ছিল, ওর হচ্ছে রেড ভেলভেট কেকটা পছন্দ হয়েছে। তো যাই হোক, কেক কেনার পর আমরা আবার বাড়ির পথে যাচ্ছি, ভারত সেবা আশ্রমে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি। আর কেক কাটার পর ও আবার বেরিয়ে যাবে, ও এখান থেকে হায়দ্রাবাদ যাবে। তবে ওর ট্রেনটা আমাদের থেকে আগে আছে, সেই জন্য ও আগে বেরিয়ে পড়বে। তবে আমরা ভারত সেবা আশ্রমে ছিলাম, এখানে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ লাগানো আছে। জায়গাটা খুব সুন্দর। তো তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি, কারণ আমরা নিজেরাই ঘোরার সময় পাইনি। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমরাও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, সেই জন্য ভিডিওটা করলাম। সুন্দর দেখো, ফুলের গাছে ফুলও ভর্তি। আর এখন দেখো আমার পুচকিরানি এনার্জি ফুল, কারণ বাড়ি যাওয়ার কথা শুনেছে, সেই জন্য নাচতে নাচতে আসছে। তো বাড়িতে গিয়ে কেক কাটিংটা হবে আগে, তারপরেও বেরিয়ে পড়বে। আর কিছুক্ষণ পর আমরা বেরোবো। আর এমনিতেই রেডি আছি, ব্যাগ ট্যাগ সবই গোছানো আছে। এই যে কেক কাটিংটাও হচ্ছে, বাপি আর মেশো পাশে বসে পড়েছে। দেখতে দেখতে সবাই কত বড় হয়ে যাচ্ছে। যখন আমার বিয়ে হয়েছিল তখন এই ভাইটা অনেকটাই ছোট ছিল, আর দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, বাইরে থাকে সেই জন্য জন্মদিনটা সেভাবে পালন করা হয় না। তবে এখন একসাথে হয়েছে বলে কেকটা কাটা হলো। কেক কাটিংয়ের পর সবাই কেক খেয়ে আবার আশ্রমের ছেলেদেরকেও কেক দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে। সব ব্যাগ আগে থেকেই গুছানো ছিল, কালকে রাতেই আমি গুছিয়ে রেখেছিলাম, সবাই গুছিয়ে রেখেছিল, যেহেতু আজকে সময় পাবে না সেই জন্য। আর এখনই আমরা বেরিয়ে পড়ছি। আর মাসির ছেলে আগে থেকেই বেরিয়ে পড়েছে, ওর যেহেতু আগে ট্রেন, তোমাদেরকে বললাম। এখন আমরা বেরিয়ে পড়ছি, এখনও অনেকটা সময় আছে। তবে রাস্তাঘাটের ব্যাপার, সেই জন্য একটু সময় হাতে নিয়েই আমরা বেরোচ্ছি। আর বাইরে বেরিয়ে এসে দেখি সবাই এসে বসে আছে। এখানে যে স্লিপটা আশ্রমে ঢোকার সময় আমাদেরকে দিয়েছিল,
তো সেটাই এখন জমা টমা দেওয়া হচ্ছে, বিল পেমেন্ট করা হচ্ছে, সেই জন্য এখানে সবাই বসে আছে আর কি। আর আবার পুচকি রানীকে দেখো রোদের মধ্যে কিভাবে দৌড়াচ্ছে, লুকাচুরি খেলছে এখন আমার সাথে, ভীষণ আনন্দে আছে, বাড়ি যাচ্ছে বলে কথা। বিল জমা দেওয়া, পেমেন্ট করা সব হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর আমার মেয়ে দেখো লুকাচুরি খেলতে ব্যস্ত, তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশ্রম থেকে। আরও অনেকে এসে বসে আছে, তারা বোধহয় বেরোবে কি সবে আশ্রমে আসলো কি জানি। দেখো অনেক ব্যাগ ট্যাগ নিয়ে সবাই বসে আছে। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর বিকেলে যেহেতু ট্রেন, বিকেল বলতে সন্ধ্যেবেলাতে, কালকে সকালেই পৌঁছে যাব আমরা। আশ্রমের সামনে থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম, তো ওখান থেকে টোটো ধরে যাচ্ছি স্টেশনের দিকে। চলে এসেছি আমরা স্টেশনে। আর এখন যেহেতু ট্রেনের অনেকটাই দেরি আছে, সেই জন্য সবাই বলছে বাইরেই ওয়েট করি। কিছুক্ষণ বাইরে আমরা বসেছিলাম, আর পুচকি সেই সামনে খেলাধুলা শুরু করে দিয়েছে। আজকে জানি না কেন ওর একটু বেশি আনন্দ লাগছে। তো যাই হোক, বাচ্চা মানুষ খেলা করছে, আনন্দে থাকলেই ভালো। শুধু একটাই ভয়, পড়ে না যায়। আর সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, পুরো ট্রেনের শেপে, ট্রেনের বগি দিয়েই মনে হয় তৈরি করেছে। তো সেখানে একটু খেতে আসলাম, যেহেতু ট্রেনের খাবার খাবো না, সেই জন্য। খুব একটা ভালো হয় না, খুব একটা বলতে কি একদমই ভালো হয় না, সেই জন্য ট্রেনের খাবার কেউ খাবো না। তো এখান থেকেই কিছু খেয়ে দিয়ে নিয়ে আমরা স্টেশনে চলে যাব। স্টেশনে বলতে এখন বাইরে আছি, ভেতরে যাব। আর এখানে তো সবই ভেজ, সব জায়গাতেই ভেজ, কোনো জায়গায় নন ভেজ পাওয়া যায় না। তো সব কিছু ভেজই অর্ডার করলাম। হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, তবে হাক্কা নুডলসেও এখানে পনির দেওয়া থাকে। তো যাই হোক, ননভেজ থেকে ভেজ খেতে বেশি ভালো লাগছে কয়েকদিন। সবসময় তো ননভেজ খাওয়াই হয়, তবে ভেজটাও খেতে বেশ ভালো লাগে। তো আমাদের নুডলসও চলে এসেছে, আর এটা হচ্ছে আমার পুচকির ফেভারিট, নুডলস খেতে খুব ভালোবাসে। আমরা এখন খেয়ে নিচ্ছি, আমরা 4 জন খেতে এসেছি। আর বাদ বাকি সবাই বললো যে পার্সেল নিয়ে নিতে, কারণ ওরা ট্রেনে বসে বসে খাবে, এখন খাবে না। তো সেই জন্য আমরা 4 জন খেয়েই নিচ্ছি, আর ওদের জন্য পার্সেল বলে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বেরিয়ে পড়লাম। গাছটা দেখো কি সুন্দর লাগছে। খেতে এসে আবার একটু বসে পড়েছি, আর মেশো আগে আগে চলে যাচ্ছে, কারোর আর উঠতে ইচ্ছা করছে না, এতদিন একদমই তো রেস্ট হয়নি, সেই জন্য কোথাও বসলে বা শুয়ে পড়লে আর ইচ্ছা করছে না যে উঠে কোথাও যাই। তো যাই হোক, যেতে তো হবেই বাড়িতে। আমরা এখন যাচ্ছি উপরে। তবে আজকে রাতে ট্রেনে ঘুমিয়েই কেটে যাবে। আসার সময় যেরকম ট্রেনে একদমই ঘুম হয়নি, যাওয়ার সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে, কারণ এত টায়ার্ড হয়ে গেছি আমরা। 5 দিন শুধু দৌড়েই গেছি, একটুও রেস্ট হয়নি সেভাবে। এতগুলো ব্যাগ নিয়ে সিঁড়ি থেকে নামা যাবে না, সেই জন্য আমরা লিফটে উঠে পড়েছি। আর এদিকে এসকেলেটারও নেই, ওঠার জায়গাটা যেরকম ছিল নামার জায়গাটা নেই, সেই জন্য লিফটে করেই চলে আসলাম। আর আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমাদের সিট কোথায় সেটা দেখে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা যে এখান দিয়ে যাচ্ছিল, এই নদীটা পড়েছিল, এটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য ভিডিওটা করলাম। আর এখন বেশ সন্ধে হয়ে এসেছে, দেখতে আরও সুন্দর লাগছে, লাইট জ্বলছে তো চারিদিকে। ট্রেনে জানলার সামনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগে। আর বাইরের দৃশ্যগুলোও খুব সুন্দর, দেখতে ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো তাহলে এখনকার মতো ভিডিওটা আমি স্টপ করছি, আবার সকালবেলা ভিডিও শুরু করব। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা সবাই শুয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম যে সকালবেলা আবার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই যে সবুজ সবুজ শুধু মাঠ, এগুলোও দেখতে ভালো লাগছে। আর এদিকে বেশ ঠান্ডা, সেই জন্য মেয়েকে হাইনেকটা পরিয়েও দিয়েছি। তবে এখনও ঘুম পাচ্ছে, বাড়িতে গিয়ে যতক্ষণ না ঠিকভাবে ঘুমাবো ঘুমটা পূরণ হবে না। আমাদের নামার কথা ছিল 7:30টার সময়, আর আমাদের এখন বাজতে যায় 11টা। 3-4 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে, ট্রেনটা লেট ছিল। যাই হোক, হাওড়াতে ট্রেন ঢুকে গেছে, এবার আমরা নামবো। এবার মনে হচ্ছে যে বাড়িতে কখন যাব, আর ভালো লাগছে না। সবাই উঠে পড়েছে, এবার ব্যাগ নিয়ে নামার পালা। এত বেলা হয়ে গেছে, আর রোদটাও সেরকম উঠেছে, আর আমরা তো কেউ ছাতাও নিয়ে আসিনি, এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এবার স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে ঢুকবো।
তা নাহলে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। আর এখন কারোরই এনার্জি নেই রান্না করার মতো, সেই জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া করেই ঘরে ঢুকবো। এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, সত্যি কথা বলতে আর ভালোও লাগছিল না, সেই জন্য করিনি। তো এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি, আমরা নেমে পড়েছি, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।